نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে দারুল হুদা মসজিদে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান অনুসরণ করার মাধ্যমে রয়েছে মানব জাতির জন্য ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি। আমি আপনাদের সামনে সূরা আল আসর থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কুরআনুল কারীমের 103 নম্বর সূরা হচ্ছে সূরা আল আসর, এবং সূরা ছোট হলেও এটা গুরুত্বের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী এমন ছিলেন যারা পরস্পরের সাক্ষাতে মিলিত হলে এই দুইটা সূরা আলোচনা না করে তারা বিচ্ছিন্ন হতেন না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যদি কোনো মানুষ যদি এই সূরাটি গবেষণা করত তাহলে এটাই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। এই সূরাটা এত বেশি গুরুত্বপূর্ণ যে মানুষ যদি এটা নিয়ে চিন্তা ভাবনা করত, গবেষণা করত, তাইলে হেদায়েতের জন্য এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। ছোট্ট একটা কথায় হেদায়েত হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 40টা জায়গায় কসম করেছেন। চন্দ্র সূর্য, তারপরে ভোরের কসম, ফজরের কসম, তিনের কসম। এটা হচ্ছে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের কসম সূরা আল আসর, যে ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম। আল্লাহ রাব্বুল আলামিন কেন সময়ের কসম করলেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিভিন্ন মতামত দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মতামত হচ্ছে যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের মধ্যেই প্রেরণ করেন, আর এই সময় হচ্ছে মানুষের যত কর্মকাণ্ড এই সমস্ত বিষয়ের সাক্ষী।
যেমন আমরা দৈনন্দিন যত কাজগুলো করি এটা এই সময়ের মধ্যেই সীমাবদ্ধ। আমরা একটা সময়ের মধ্যে বসবাস করি, আমরা কোনো স্থানে বসবাস করি না, মূলত আমরা সময়ের মধ্যে বসবাস করি। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁধে দিয়েছেন, এই সময় যখন আমার শেষ হয়ে যাবে আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই জন্য একজন মুফাসসির এই সূরার তাফসীর কি হবে এটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতেছিলেন যে এই সূরার তাফসীরটা কি হবে। এটা নিয়ে তিনি চিন্তা ভাবনা করতে করতে এক পর্যায়ে বরফ বিক্রেতার আওয়াজ তার সামনে আসলো। বরফ বিক্রেতা তিনি চিৎকার দিয়ে ক্রেতাদের উদ্দেশ্যে বলছেন, ইরহামু মান ইয়াযুবু রা'সা মালিহি, তোমরা রহম করো ওই ব্যক্তির প্রতি যার পুঁজি প্রতি মুহূর্তে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই কথা শুনেই তিনি বললেন, এটাই সূরা আল আসরের তাফসীর, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বেঁধে দিয়েছেন তার কিন্তু একটা দিন যাচ্ছে মানে সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, একটা বছর যাচ্ছে সে আর একটা বছর সে মৃত্যুর দিকে এগিয়ে গেছে। আপনার যদি আর 2টা বছর আপনার থাকে, আপনার 1 বছর চলে গেছে মানে আপনি আরও একটা বছর আছেন। বরফ যেভাবে গলে যাচ্ছে আপনার নির্ধারিত সময়ে ঠিক বরফের মতোই ক্রমান্বয়ে গলে যাচ্ছে আর আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সময়ের মূল্যায়ন দেই না, অবহেলা করে কাটিয়ে দেই। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন, তিনি তার নিদর্শনসমূহের কসম করেন, কিন্তু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো নামে, যেমন মানুষে কসম করে মানুষের মাথায় হাত রেখে। একজন মানুষ কোনো কথা বলছে তো সে বলতেছে মাথায় হাত রেখে বলো, তখন আর সে মিথ্যা বলে না, গুরুত্ব বেড়ে যায়। মাথায় হাত রেখে কসম করে, মা বাবার নামে কসম করে, তারপরে বিদ্যার কসম করে, বই হাতে নিয়ে কসম করে, এরকম যত ধরনের কসম আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা আও আশরাকা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত যদি কোনো কসম করা হয় এই কসম করা শিরক অথবা কুফরি। আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো নাম নিয়ে কসম করা শিরক। অতএব যদি কসম করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কসম করতে হবে। এই যে সময়টা, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিয়ামতের দিন লা তাজালু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনাহু। কিয়ামতের দিন মানুষ একটা কদম আগানোর কোনো সুযোগ নাই 5টা প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত। আন উমরিহি ফিমা আফনাহু, যে তোমাদেরকে যে পুরোটা জীবন দান করেছিলাম এই জীবনটা কোন কাজে তুমি অতিবাহিত করেছো। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো, জবাব দেওয়া লাগবে। প্রতি মুহূর্তের জবাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। তুমি কোন কাজে তোমার যৌবনকাল অতিবাহিত করেছো। ওমা আলিহি মিন আইনা ইকতাসাবা, তুমি কিভাবে তোমার সম্পদ উপার্জন করেছো। ওয়াফিমা আনফাকাহু, এবং কোথায় ব্যয় করেছো, জবাব দেওয়া লাগবে। তুমি যতটুকু জ্ঞান অর্জন করেছিলে এই অনুযায়ী কতটুকু আমল করেছো, এটা জবাব দেওয়া লাগবে। এই জন্য আমাদের প্রতিটা মুহূর্তের জবাব দেওয়া লাগবে। অথচ আমরা সময়কে অবহেলায় কাটিয়ে দিই, সময়ের মূল্যায়ন দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন দান করো। বার্ধক্য আসার আগে যৌবনকে মূল্যায়ন করো, অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো, অবসরতার মূল্যায়ন দেও ব্যস্ততা আসার আগে, মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাগিদ দিয়েছেন সময়কে মূল্যায়ন দেওয়ার জন্যে, জীবনকে মূল্যায়ন দেওয়ার জন্যে, যৌবনকালকে মূল্যায়ন দেওয়ার জন্যে। তো আমরা হেলায় কাটিয়ে দিই। সময় আমাদের মধ্যে যত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের আছে
এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে সময়। অথচ আমরা কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের ভোগ করি, আমরা মন থেকে আলহামদুলিল্লাহ বলি না। এই যে অবসরতা দিচ্ছেন, এটা তো আল্লাহর নিয়ামত। আচ্ছা, আমাদের হায়াত দিচ্ছেন ইবাদত করার জন্য, এটা তো নিয়ামত। আমরা নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করি না। আমরা কত খাবার খাই, অথচ আমরা আলহামদুলিল্লাহ বলি না। কত নিয়ামত ভোগ করি, কত সুন্দর নিরাপত্তার সহিত আমরা বসবাস করতেছি, আমরা কিন্তু একটা দিন আমরা একটু চিন্তা ভাবনা করি না যে কত নিয়ামত আমরা ভোগ করতেছি, যে আলহামদুলিল্লাহ বলি মন থেকে। আমাদের শুধু হা হুতাশ, আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহা করেছেন যে তুমি তোমার উপরের দিকে তাকাবা না, তোমার নিচের অবস্থানে যে আছে তার দিকে তাকাও, এমনিতেই আপনার ভিতর থেকে আলহামদুলিল্লাহ চলে আসবে। আপনি যদি আপনার একতলা বাড়ি, আপনি যদি 4 তলা বাড়ির দিকে তাকান, আপনার হা হুতাশ চলে আসবে, হতাশা চলে আসবে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমার তো 1 তলা বাড়ি আছে, অনেক ভাইয়ের বাড়ির মধ্যে তো পানি পড়ে, অথবা ভালো বাসস্থানের কোনো ব্যবস্থা নাই, অনেক মানুষের তো ঘর বাড়িই নাই, রাস্তাঘাটে থাকে। একটু চিন্তা করেন, আমি খাবার খাইতেছি, ফিলিস্তিনের মুসলিমদের অবস্থা দেখেন, একটু চিন্তা করে দেখেন যে সেখানের ভাই বোনেদের অবস্থা এমন, খাবার না খাইতে খাইতে তাদের হাড্ডির সাথে চামড়া লেগে গেছে। এটা যদি আপনি একটু চিন্তা করেন, তখন মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার কত নিয়ামত দিছে। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দিবেন, নিয়ামত বাড়াইয়া দিবেন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর নাশুকরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আযাব দান করবেন। এইভাবে যদি আমরা প্রতিটি বিষয় আমরা চিন্তা করি, এই যে সময়ের মূল্যায়ন করা, আমরা যে নিয়ামত, যতগুলো নিয়ামত আমরা ভোগ করতেছি, প্রত্যেকটা নিয়ামতের মূল্যায়ন করা, শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হয়ে আসছেন। ওনার জীবন লাইফ স্টাইল এমন ছিল, তিনি বেশি সময় ক্ষুধার্ত থাকতেন, পেট ভরে খাবার খাওয়ার কোনো সুযোগ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন ছিল, তিনি টেবিলে বসে খেতেন না, তিনি দস্তরখানার মধ্যে বসে তিনি বলতেন যে আমি গোলাম যেভাবে বসে আমি ঠিক সেভাবে বসি। একজন গোলাম যেভাবে বসে, আমি হেলান দিয়ে বসে খাবার খাই না। একজন গোলাম যেভাবে বিনয়ী হয়ে বসে, আমি ঠিক কীভাবে বসে গোলামের মতো বসে খাই। বিশেষ সময় ক্ষুধার্ত থাকতেন, তিনি খাবারের কোনো দোষ ধরতেন না। যখন স্ত্রীকে জিজ্ঞাসা করতেন যে কোনো খাবার আছে কি না, যদি বলতেন খাবার নাই, তিনি বলতেন রোজা রেখে নিলাম। তিনি রাগারাগি করতেন না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন ছিল তার ঘরের, যে মাসকে মাস চলে যেত, ঘরে আগুন জ্বলতো না। আর আমাদের যদি একটু ভালো খাবার না হয়, আমরা হা হুতাশ করি, অথচ খাবার তো আছে, শাক দিয়ে তো খাবার ব্যবস্থা আছে, কিছু না তো ভাত তো আছে। এরকম কতজন আছে যে দিনকে দিন খাবার নাই। আমাদের মধ্যে এমন কতজন মানুষ আছে দিনকে দিন ঘরে আগুন জ্বলে না, এরকম কতজন মানুষ আছে, অথচ আমাদের মধ্যে শুকরিয়া নাই। আমরা আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 1 দিন 2 দিন চলে যেত, ঘরে খাবার নাই। তিনি একদিন এমন অবস্থা হয়েছে যে ক্ষুধার যন্ত্রণায় তিনি ঘর থেকে বের হয়ে আসছেন। এসে দেখলেন রাতের বেলা ঘরের বাহিরে পায়চারি করতেছেন, অথবা রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই অসময়ে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘরে খাবার না থাকার কারণে, দেখেন তাদের স্বাভাবিক বিষয়টা হচ্ছে 1 দিন 2 দিন 3 দিন খাবার না থাকাটা স্বাভাবিক বিষয়। এর মানে 3-4 দিন হয়ে গেছে করে কিছুই খায় নাই, হয়তো 2-3 দিন হয়ে গেছে করে কিছুই নাই, কিছুই খান নাই। তো এরকম অবস্থা হয়েছে যে ঘরে খাবার নাই, দীর্ঘদিন না থাকার কারণে ঘর থেকে বের হয়ে গেছেন।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় করে থাকতে পারি নাই, বের হয়ে আসছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি ক্ষুধার্ত, ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়ে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, আমিও তোমরা যেই কারণে ঘর থেকে বের হয়ে আসছো, আমিও সেই কারণেই ঘর থেকে বের হয়ে আসছি। ঘরে খাবার নাই, ক্ষুধার্ত। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার কোনো অভাব ছিল না, তিনি যদি দুনিয়া চাইতেন কোনো অভাব ছিল না। এই জন্য আপনি বেশি খাইতে পারতেছেন, বেশি বুক করতে পারতেছেন, এটা কোনো সফলতা নয়। সফলতা হচ্ছে ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যদি জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় আর যে সমস্ত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাত দান করা হবে, ওই সমস্ত মানুষই হচ্ছে সফল কাম। এটাই সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়া দুকা ছাড়া কিছুই নয়, খেল তামাশা ছাড়া কিছুই না। অথচ এই খেল তামাশার পিছনেই আমরা সময় ব্যয় করতেছি। আমরা একটু সম্পত্তির জন্য পেরেশান হয়ে যাচ্ছি। আমরা এই খাবারের জন্যে, এই সামান্য খাবার খাওয়ার জন্য আমরা হারামভাবে খাবার জোগাড় করতেছি, আমরা হারাম ইনকাম করতেছি, আমরা হালালে দাঁড় দাঁড়তেছি না। অথচ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আর এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা ক্ষুধার জ্বালায় ঘর থেকে বের হয়ে আসছেন। অথচ আমরা এই খাবারের জন্য কত হারাম কাজ করতেছি, হালাল হারামের দ্বার দাঁড়তেছি না। কিছু হলেই, সামান্য কিছু হলেই লোন আনতে চলে যায়। হালাল না হারাম একটু চিন্তাই করতেছে না। মানুষের দোয়া কবুল হওয়ার 3 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে মুসাফির ব্যক্তি। যেই মুসাফির ব্যক্তি দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরাসরি কবুল হয়ে যায়। এই মুসাফির ব্যক্তির উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন যে মুসাফির দুলুমালিন অবস্থা, পোশাক দুলুমালিন, চেহারা উস্কো হয়ে গেছে, চুল উস্কো হয়ে গেছে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছে মুসাফির অবস্থায়, ইয়া রব বলে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার পোশাক হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার সমস্ত শরীর হারাম দিয়ে গঠিত, কিভাবে তার দোয়া কবুল হবে? আপনি মুসলিমদের অবস্থা দেখেন, এই ক্ষুধা একটু খাবারের জন্যে, একটু ভালো থাকার জন্যে সে লোন আন্না সে ব্যবসা করতেছে, লোন আন্না সার জীবনযাপন করতেছে, ব্যবসার মধ্যে মিথ্যা কথা বলতেছে, ওজনে কম দিতেছে, অসংখ্য হারাম উপার্জন করতেছে সে একটু ভালো খাওয়ার জন্যে, একটু ভালোভাবে বেঁচে থাকার জন্যে। এই জন্য আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। আমরা মার খাই, দোয়া করি, দোয়া কবুল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা দোয়া কবুল করা হবে না। দেখেন তারা কীভাবে ক্ষুধার্ত। এইভাবে সাহাবায়ে কেরাম জীবনযাপন পরিচালনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি জীবনযাপন পরিচালনা করছেন। তিনি তাদেরকে বললেন আসো আমার সাথে। তাদের নিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেলেন। উনি বাসায় ছিলেন না, স্ত্রী আহলান ও সাহলান বলে তিনি তাদেরকে স্বাগতম জানালেন। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেহমান, তিনি বললেন আজকের এই দিনে আমার চাইতে সৌভাগ্যবান কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ, আমার বাসায় মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি গাছ থেকে খেজুর নিয়ে আসলেন, দুধ খাওয়ালেন এবং তিনি একটা বকরি জবাই করলে তিনি তাদের খাওয়ালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতুসআলুন্না আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামাহ। যে ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমার প্রাণ, আমরা ক্ষুধার্ত ছিলাম, আমরা তৃষ্ণার্ত ছিলাম, যিনি আমাদের তৃষ্ণা করলেন, মিটালেন,
আমরা ক্ষুধা মিটালেন, তো সেই সত্তার কসম আমরা যে নিয়ামত বুক করছি এই নিয়ামতের জবাব কিয়ামতের দিন দেওয়া লাগবে। তো আমরা যে খাবার খাইতেছি, আমরা এই যে পান করতেছি, আমরা যে নিরাপত্তার সহিত বসবাস করতেছি, যত ধরনের নিয়ামত আছে এই সমস্ত নিয়ামতের জবাব একদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এই জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সময়। এই যে সময়কে আমরা অবহেলা করে কাটিয়ে দিচ্ছি, এর জবাব একদিন দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আপনি দেখেন, আপনি কিন্তু জানি না যে আমি আসরের পর্যন্ত আমি আছি কিনা, আমি তো জানি না। এই জন্য এই সময়টাকে খুব গুরুত্বের সাথে কাজে লাগাতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এই যে আমরা যত ধরনের কর্মকাণ্ড করতেছি সমস্ত কিছুর আজর কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত, তিনি বলছেন যে তোমরা স্বাদ নষ্টকারী, স্বাদ বিনষ্টকারী বিষয়ের কথা বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো। এটা সবচেয়ে উত্তম নসিহা, সবচেয়ে বড় ওয়াজ, যে আমার চলে যাওয়া লাগবে, এখানে আমার চিরদিন থাকার কোনো সুযোগ নাই। আমার নির্ধারিত একটা সময় আছে, এই সময় যখন শেষ হয়ে যাবে আমার এখান থেকে চলে যাওয়া লাগবে। আর আমার অনেক সঙ্গীর সাথে এখান থেকে চলে গেছে, তারা কোন অবস্থায় আছে, একটু কবরস্থানে যান, একটু ঘুরেন আর চিন্তা করেন তারা কোন অবস্থায় আছে। আমিও তো একদিন এখানে আসা লাগবে, যখন আমার চতুর্দিকে মাটি থাকবে, অন্ধকার থাকবে, নিঃশ্বাস নেওয়ার কোনো সুযোগ থাকবে না। একটু চক্ষু বন্ধ করে যদি এভাবে চিন্তা করেন যে এমন একটা দিন তো আসবে আমার এখানে চলে আসা লাগবে, তাহলে তখন আমার অবস্থাটা কেমন হবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কবরের পাশে যেতেন তিনি হাউমাউ করে কেঁদে উঠতেন, এবং তার সঙ্গীরা জিজ্ঞাসা করত যে আপনি এত কাঁদেন কেন, অন্য কোনো সময় এত কাঁদেন না, জাহান্নামের আযাবের কথা শুনলে এত কাঁদেন না, অথচ কবরস্থানে কাছে আসলে এত বেশি কাঁদেন, মৃত্যুর কথা শুনলে এত বেশি কাঁদেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন তো এটা হচ্ছে প্রথম মঞ্জিল, এখানে যদি আমি আটকে যাই সামনে যত ধরনের মঞ্জিল আছে সব জায়গায় আটকে যাব। এই জন্যে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, যে আমার এই সময়টা ক্ষণস্থায়ী সময়, এখানে চিরকাল এখানে আমরা থাকবো না। কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা জমিনের মধ্যে কতদিন ছিলে, দুনিয়ায় কতদিন ছিলে। ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন, তারা বলবে আমরা একদিন অথবা উর্দু দিন ছিলাম। গণনাকারীদেরকে জিজ্ঞাসা করবেন। তো বাস্তব কথা হচ্ছে, আপনি যদি কিয়ামতের পরকালীন জীবনের কথা চিন্তা করেন আপনার মৃত্যু নাই, আর এই হিসাবে যদি আপনি একটু পার্সেন্টেজ করেন আধা দিনের চাইতেও কম আখিরাতের জীবনের তুলনায়। এই জন্য আমরা এই জীবনকে আমরা অনেক মানুষে এটাই প্রধান টার্গেট বানিয়ে নিয়েছে, এটাই যেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য, যে দুনিয়ার জীবনে কিভাবে সফলতা অর্জন করতে হবে, দুনিয়াকে কত অট্টালিকার মালিক হবে, এই সমস্ত কেন তার এই নেশার মধ্যে কেন ঢুকছে, কারণ তার মৃত্যুর চিন্তা তার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে প্রাচুর্যের প্রতিযোগিতা, বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে। এই প্রতিযোগিতা কখন শেষ হবে, যখন কবরের মধ্যে পৌঁছাবে তখন এই প্রতিযোগিতা শেষ হবে। এই নেশার দুনিয়ার লোভ যাদের মধ্যে ঢুকে যায়, লাউ কানা লি ইবনি আদামা ওয়াদিউম মিন যাহাবিন আহাব্বু আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, এই সমস্ত মানুষ বনি আদমকে যদি একটা উপত্যকা ভরা স্বর্ণ দেওয়া হয় সে আকাঙ্ক্ষা করবে আমার যদি আরেকটা উপত্যকা ভরা স্বর্ণ হতো, আরও বেশি চাই। এই চাইয়া লাভটা হবে কি,
এটা তো আপনার মূল সঞ্চয় না। মূল সঞ্চয় হচ্ছে আপনি আখিরাতের জীবনের জন্য কি করতেছেন, এটা হচ্ছে মূল সম্পদ। এই জন্য আপনি কি প্রেরণ করলেন, আখিরাতের জীবনের জন্য কি প্রেরণ করলেন, এটা হচ্ছে আপনার মূল সম্পদ। আমি যেই জায়গার মধ্যে আছি, আমার হসপিটালের একজন স্যারকে আমি বললাম একটা মসজিদের জন্য অনুদান চাইছি। তো তিনি বললেন একটু কষ্টের মধ্যে আছি, অথবা সমস্যায় আছি, ব্যবসায়িক কিছু সমস্যায় আছি। কিন্তু পরবর্তীতে তিনি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি তিনি দিয়া দিছেন। তিনি আমার পরে বললেন যে আসলে আমি একটু কষ্টের মধ্যে আছি অথবা অসুবিধার মধ্যে আছি, কিন্তু এটা তো দুনিয়ার ব্যবসা, আর যেখানে দিয়েছি এটা তো আখিরাতের ব্যবসা, এই ব্যবসাতে কোনো লস নাই, এই জন্য আমি এটা আর না করতে পারি নাই। তো আসলে আখিরাতের জীবনে জন্য যা করতেছি আমরা, যা করব, এটা হচ্ছে মূল সঞ্চয়। কারণ কিয়ামতের দিন আপনি দুনিয়ায় যে সন্তানের জন্য আপনি হারাম কামাই করে আপনি সারাটা জীবন কষ্ট করলেন, অসংখ্য মানুষ এমন আছে ব্যবসায় সময় দিতে দিতে সে আর সলাতে যাওয়ার কোনো সুযোগ পায় না। এমন মানুষ আছে যে অনেক কষ্ট করে কামাই করে, কিন্তু তার আল্লাহর নাম নেওয়ার কোনো সুযোগ নাই ব্যবসার জন্যে। অথচ যে সন্তানকে খাওয়ার জন্য সে এত পরিশ্রম করছে, যে স্ত্রীর খাওয়ানোর জন্য সারা দিন পরিশ্রম করছে, এই স্ত্রী কিন্তু তারা দেখলে পলায়ন করবে, এই সন্তান কিন্তু তারা দেখলে পলায়ন করবে। তো এমন একটা সময় তো আসবে, এমন একটা সময় তো আসবে যে ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এতে জালজালা আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেমন একটা সময় তো আসবে, দুনিয়ার জীবনে বাবা তার সন্তানকে এমন ভালোবাসা বাসে, তার কোনো শখ পূরণ করে না সন্তানের শখ পূরণ করার জন্য, ভালো একটা জুতা পরে না সন্তানকে খাওয়ানোর জন্য, পরানোর জন্যে, ভালো একটা কাপড় কিনে না। সারাটা দিন কিভাবে কত পরিশ্রম করে কত মানুষ একটু ভালো পরিবারকে রাখার জন্যে, মা তার সন্তানকে ভালো রাখার জন্য কত দিন, সারাটা দিন কত পরিশ্রম করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন আমি ডিসকভারির মধ্যে দেখছিলাম যে কুমির হরিণীকে খাওয়ার জন্য, হরিণের বাচ্চাকে খাওয়ার জন্য আসতেছে। এভাবে মা হরিণ দূর থেকে দেখছে তার বাচ্চাকে খাওয়ার জন্য আসতেছে, মা একটা দৌড় দিয়ে এর সামনে চলে আসছে, কুমিরের সামনে চলে এসে তার জীবনটা দিয়ে দিচ্ছে। এত ভালোবাসা, এত মহব্বত। ঢাকায় একটা বিল্ডিংয়ে আগুন লাগছে, মা পুড়ে যাচ্ছে, এদিকে বাহিরে জানালার বাহিরে সন্তানকে এভাবে ধরে রাখছে। এত মহব্বত, এত ভালোবাসা, নিজে পুড়ে যাচ্ছে সন্তানকে বাঁচানোর জন্য। দুনিয়া সারাটা জীবন সে ব্যয় করতেছে সন্তানকে ভালো খাওয়ানোর জন্য, ভালো পড়ানোর জন্যে, পরিবারের জন্য এত স্যাক্রিফাইস। কিন্তু এমন একটা সময় আসবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যে দুগ্ধদারিণী মা তার সন্তানকে বলে যাবে, এই ভালোবাসা আতঙ্ক, এমন আতঙ্ক সৃষ্টি হবে। এই যে আমরা এই সময়কে মূল্যায়ন করি না, তখন এমন সময় আসবে, এমন আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, দুগ্ধদারিণী মা তার সন্তানকে বলে যাবে। গর্ভধারিণী মা গর্ভপাত ঘটিয়ে ফেলবে আতঙ্কে, ভয়ে। মানুষ দিক বেটেই ছুটতে থাকবে মাথালের ন্যায়, অথচ তারা মাতাল নয়, আতঙ্কগ্রস্ত। এই যে দুনিয়ার জীবনে এই সময়কে ব্যবসার জন্যে হারাম উপায়ে সম্পদ অর্জন করেছেন, হারাম উপায়ে আপনি বিভিন্ন পন্থায় আপনি ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছেন, কিয়ামতের দিন এই সমস্ত মানুষ যখন কিয়ামতের ময়দানে চলে যাবে, আপনি নিজেরা একটা সময় চিন্তা করেন যে কিয়ামতের ময়দানে আবিষ্কার করেন, এখানে তো জবাব দেওয়া লাগবে, এখান থেকে তো পালানোর কোনো পথ নাই। যে আইনাল মাফার, পলায়ন করার জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, তো পলায়ন করার কোনো জায়গা নাই।
জবাব দেওয়া লাগবেই, হিসাব দেওয়া লাগবেই। কোন কাজে সময় ব্যয় করছো হিসাব দেওয়া লাগবে। যৌবন কোথায় অতিবাহিত করছো জবাব দেওয়া লাগবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যে সমস্ত মানুষকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা আফসোস করবে, তারা হাহুতাশ করবে। সে বলবে যে আমার যদি হিসাবটা দেওয়া না হইতো কত ভালো হইতো, আমার যদি দুনিয়ার মৃত্যু শেষ মৃত্যু হইতো, আর যদি উঠা না লাগতো কত ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, আমার তো সম্পদ তো কোনো কাজে আসলো না। যেই ব্যক্তি দুনিয়ার সম্পদরে পরকালীন সঞ্চয় করছে তার সম্পদ তো কাজে লাগবে, কিন্তু যে বুক বলে সেটা কাটাইয়া দিছে, মা আগনা আন্নি মালিয়া, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমার পাওয়ারও কোনো কাজে আসলো না। এই জন্য কিয়ামতের দিন এই সময় মানুষ আফসোস করবে, বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে আফসোস করবে। সময় কেন ব্যয় করলাম, সময় কেন মূল্যায়ন দিলাম না, ওই সময়টা যদি মূল্যায়ন দিতাম, রবের সন্তুষ্টিমূলক কাজ যদি ব্যয় করতাম, তাহলে আজকে তো এই হতাশা হওয়া লাগতো না, এই বিপদে তো আমি পড়তাম না। এইভাবে মানুষ হতাশা এই সমস্ত হতাশ হওয়ার পরে কোনো লাভ হবে না। মানুষ এই সময় আফসোস করবে যে আমি কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলাম না, আমি রাসূলের অনুসরণ করলাম না কেন। ওয়ায়াউমা ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। দুনিয়ার জীবনে সে তার বন্ধুর পাল্লায় পড়ে, সে সোলাতে আসতে চাইছিল, কিন্তু বন্ধু বলতেছে সোলাত পড়া তো অনেক সময় আছে, আসো আজকে একটু খেলাধুলা করি, আসো একটা গানের অনুষ্ঠান হচ্ছে আমরা যাই। বন্ধুর পাল্লায় পড়ে সে খারাপ কাজ করছে, বন্ধুর পাল্লায় পড়ে সে নষ্ট হয়ে গেছে, বন্ধুর পাল্লায় পড়ে আল্লাহর নাম ভুলে গেছে। এই সমস্ত মানুষ সে আফসোস করবে এবং হাত কামড়াতে থাকবে যে আমি কেন অমুকরে বন্ধু হিসাবে গ্রহণ করলাম, যার কারণে আমার পরকাল বরবাদ হয়ে গেছে। দুনিয়ার জীবনটা কেন আমার কাজে লাগালাম না, আজকে আমার দুনিয়ার জীবনটা এইভাবে কাজে না লাগানোর কারণে আখিরাতের জীবন বরবাদ হয়ে গেছে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, শুধুমাত্র 4 ধরনের ব্যক্তি ব্যতীত সমস্ত যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি, লাভের মানে কি? আমাদের সংজ্ঞা অনুযায়ী লন্ডন যেতে পারছে মানে লাভবান, আমাদের সংজ্ঞা অনুযায়ী যদি আমেরিকায় যেতে পারে এর মানে হচ্ছে সে লাভবান, সে সফল কাম ব্যক্তি। আর বিফল কোন ব্যক্তি, ও কিছু করতে পারে নাই, না কোনো বিল্ডিং করতে পারছে, না কোনো ব্যাংক ব্যালেন্স আছে, ও তো তার সময় নষ্ট করছে। আমাদের ডেস্টিনেশন এটা লাভ আর ক্ষতির, কার কত টাকা পয়সা আছে। এই জন্য লন্ডন যাওয়ার জন্য হাজার হাজার মিথ্যা কথা বলে, আমেরিকা যাওয়ার জন্য, লন্ডন যাওয়ার জন্য মিথ্যা বিবাহ করায়। এইভাবে আমাদের লাভের ইয়েটা কি, লাভের আমাদের ইয়ে হচ্ছে কার কত ধন সম্পত্তি আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাভবান ওই ব্যক্তি যে ইমানদার, ওই ব্যক্তি লাভবান, যে আখিরাতের জন্য কাজ করতেছে ওই ব্যক্তি লাভবান। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 4 ধরনের গুণ যাদের মধ্যে আছে, যারা ঈমান আনছে, আমলে সালেহ করছে, যারা মানুষকে হকের দিকে আহ্বান করে, যারা মানুষকে সবরের উপদেশ দেয়, এই 4টা গুণ যাদের মধ্যে আছে ওই সমস্ত মানুষ হচ্ছে লাভবান, কারণ ক্ষতির বিপরীত হচ্ছে লাভ। আর ওই সমস্ত 4টা গুণ যাদের মধ্যে নাই এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত ওই 4 ধরনের মানুষ ছাড়া। তো এই 4টা গুণ আমার মধ্যে আছে কিনা আমার দেখতে হবে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কি তোমাদের বলবো যারা দুনিয়ার জীবনে যারা আমল করার পরে ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। যে ওই সমস্ত মানুষ তারা নিজেরাই হিসাব করে যে আমরা যে কাজ করতেছি
আসলে আমরা সঠিক কাজই করতেছি, আসলে তারা দুনিয়ার জীবনে তারা আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। অসংখ্য মানুষ আছে, সে সোয়াবের কাজ করতেছে, মনে করতেছে জান্নাতের জন্য কাজ করতেছে, অথচ এই তার সোয়াবের কাজটাই জাহান্নামে যাওয়ার কারণ এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে নাই, বেদাত হয়ে গেছে। এরকম হাজার হাজার মানুষ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ব্যতীত ইবাদত করার কারণে সে মনে হিসাব করতেছে সোয়াবের কাজ করতেছি, ভালো কাজ করতেছি, অথচ সে ক্ষতিগ্রস্ত। এইভাবে আমাদের ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, আমাদের সময়কে মূল্যায়ন দিতে হবে। আমাদের মূল সফলতা হচ্ছে আখিরাতের জীবনের সফলতা। আমাদের মূল সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাত লাভ করা, এটা মূল সফলতা। সফলতা হচ্ছে সুন্দরভাবে সালাত আদায় করা। আপনি নিয়ামতে আছেন নাকি আল্লাহর খুশির মধ্যে আছেন নাকি অসন্তুষ্টির মধ্যে আছেন, এর প্রমাণ হচ্ছে যে আপনি সালাত আদায় করতে পারতেছেন কিনা, ফজরের সময় উঠতে পারতেছেন কিনা। এটাই ব্যবসা, এটাই লাভ ক্ষতির সংজ্ঞা। দেখেন, আপনি যেই বিষয়ের জন্য আপনি ঝগড়া করতেছেন, যেই বিষয়ের জন্য হাহুতাশ করতেছেন, হয়তো 1 কোটি টাকার জন্য হাহুতাশ করতেছেন, 2 কোটি টাকা, 500 কোটি টাকা, অথবা মানুষের সম্পত্তির লড়াই, 1000 জায়গা 2000 জায়গার জন্য লড়াই করতেছে। অথচ যে ব্যক্তি ফজরের সালাত 2 রাকাত সুন্নত সালাত পড়ল, ফজরের 2 রাকাত সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছুর চাইতে উত্তম ফজরের 2 রাকাত সালাত। সুবহানাল্লাহ। দুনিয়ার যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তির চাইতে এটা উত্তম, এটা মূল্যবান বেশি। আপনি আজকে মারা যান, আপনারা যদি 500 কোটি টাকা কেউ দেয়া দেয়, কোনো লাভ হবে? এখানে কাজ করতেছেন, এটা কারেন্সি না। আপনার কারেন্সি হচ্ছে আপনার আমলে সালেহ, আপনি শিরক মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, এটাই মূল সফলতা। এই জন্য আমাদের মূল সফলতার দিকে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা দেখেন না, কোন চেহারা নিয়ে আসছেন, কত সুন্দর পোশাক পরে আসছেন, কি সেন্ট মেরে আসছেন, এটা দেখেন না। কত সুন্দর চেহারা আপনার, এটা তিনি দেখেন না। বরঞ্চ উস্কো কুস্কো চেহারার মানুষ, পোশাকটা মলিন, এরকম মানুষও আছে। রাসূলুল্লাহ হাদিস যে এরকম মানুষ উস্কো কুস্কো চেহারা, পোশাকটা মলিন, কোনো মানুষে তারা দাম দেয় না, তার মজলিসে বসতে দেয় না, তারা মূল্যায়ন করে না। অথচ কারণ তার দুনিয়ার জীবনে কোনো অবস্থান নাই, টাকা পয়সা নাই, কিছু নাই, আসলেও পিছনে বসায় রাখে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে এত দামি, সে যদি কসম করে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেন না। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি বেশি দামি, বেশি মর্যাদাপূর্ণ যার ভিতরে তাকওয়া আছে, অর্থাৎ তিনি আপনার চেহারা দেখছেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। তিনি আপনার সম্পদ দেখেন না, আপনার সম্পদ হয়েছে আর সালাত আদায় করেন না, আপনি কাঁদেন যে আমি তো বিপদের মধ্যে আছি, আপনি বিফলের মধ্যে আছেন, ক্ষতির মধ্যে আছেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরের অবস্থা দেখেন এবং আপনার আমালের অবস্থা দেখেন, কেমন আমল করতেছেন। এই জন্য মূল সফলতা হচ্ছে আপনার আখিরাতের জীবনের সফলতা, সুন্দরভাবে সালাত আদায় করতে পারা, ফজরে উঠতে পারা। আমাদের অনেক ইমানদার ভাইরা ফজরে উঠতে পারে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন, এটাকে সঠিকভাবে ইমানের মধ্যে নরবরে থাকার কারণে, সঠিকভাবে বিশুদ্ধ ইমান না থাকার কারণে, ইমানের মধ্যে মজবুতি না থাকার কারণে। কেমন মজবুতি ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বলা হলো তিনি উর্দু আকাশে গেছেন, তিনি সাথে সাথে তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ তাহলে আমি বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যবসা, এটা আল্লাহর সাথে ব্যবসা, যে ফজরের 2 রাকাত সালাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহ।
তাইলে আপনি ব্যবসা করেন, আর দেখা যায় আপনার দোকানের মাল ক্রয় করার জন্য একজন মানুষ এমন আসবে যিনি আপনার মনে করেন যে আপনার কোটি টাকা সম্পত্তি আছে দোকানের মধ্যে, এই 1 কোটি টাকা মালই নিয়ে নিবে, কিন্তু সে আসবে ফজরের একটু আগ মুহূর্তে অথবা রাত 3টার সময় আসবে, কিন্তু দোকানের যত মাল আছে সব সে নিবে। এটা আপনার সাথে তার ব্যবসায়িক চুক্তি যে আমি ফজরের একটু আগে আসতেছি অথবা রাত 4টার সময় আমি আসবো। আচ্ছা, এই দিনকে আপনি ঘুমাবেন নাকি? অথবা আপনারা কেউ 1 লক্ষ টাকা দিবে অথবা 5 লক্ষ টাকা দিবে, তোমার রাত 3টার সময় 5 লক্ষ টাকা দিব, তুমি ওই জায়গায় আসবা, সারাই তার ঘুমাবেন? কি জানি ঘুমায় মিস হয়ে যায় কি নাকি, মিসটা করি কীভাবে? এত বড় একটা ডিল, অথচ মাত্র 1 কোটি টাকা। পুরা হবিগঞ্জ না, পুরা বাংলাদেশে, পুরো পৃথিবীর মধ্যে যা আছে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যত সম্পত্তি আছে, এই 2টা রাকাত সালাত এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এইভাবে যে হৃদয়ঙ্গম করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এত দামি বিষয়, এই 2টা রাকাত এত বেশি দামি, তাহলে 2টা রাকাত ফরজ কত দামি, তাহলে আমি এটা কীভাবে ছেড়ে দিই? প্রকৃত ইমানদার তার দুনিয়ার ব্যবসায় লস করবে, কিন্তু আখিরাতের ব্যবসায় লস করবে না। সেই প্রকৃত ইমানদার, প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী। এটি আমাদের মূল সফলতা, আখিরাতের জীবনের সফলতা, আখিরাতের জন্য কাজ করে যাওয়া, সালাতটা ঠিকমতো আদায় করা, খুশুখুশুর সহিত আদায় করা, শেষ রাতে উঠা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে মূল সফলতা। আর ধন আছে কিনা না, এটা মূল বিষয় না। আল্লাহ যারে পছন্দ করেন তারে ধন দেন, যারে পছন্দ করেন না তারেও দেন, এটা মূল বিষয় না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জীবনের সময়কে কাজে লাগানো তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আসরের যে বিষয়গুলো আছে, 4টা বিষয় ধারণ করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বড় গুনাহ মাফ করে দেন, আমাদের ছোট গুনাহ মাফ করে দেন, আমাদের প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, আমাদের গোপন গুনাহ মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা নিজেদের নফসের উপর বড় জুলুম করেছি, আপনি যদি ক্ষমা না করেন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। শেষ সাথীতে ওঠার চেষ্টা করবেন, শীতের সময় লম্বা রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদবেন যে আমাদের যে কোনো সময় চলে যেতে পারি, কোনো গ্যারান্টি নেই, আগামীকাল আসছি কিনা গ্যারান্টি নেই। এই জন্য প্রতিটা সলাৎ, 2টা রাকাত সলাৎ এটার জন্য শেষ সলাৎ হয়, প্রতি ওয়াক্তের সলাৎ এটাই জন্য শেষ সলাৎ হয়। আমি মনে করবো এই শেষ সলাৎ আদায় করতেছি, এটাই শেষ সলাৎ। আপনি মনে করবেন যে আজিল বসে আছে, এই সলাতের পরে নিয়ে যাবে, এইভাবে সলাৎ আদায় করবেন। মুমিন বান্দারা, রহমানের গোলামরা শেষ সাথীতে উঠে, এবং শেষ সাথীতে উঠা ব্যতীত আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন না, আল্লাহর কাছাকাছি যেতে পারবেন না, কারণ উনি তো আপনার ডাকতেছে এই সময়ে। এই জন্য শেষ সাথীতে উঠবেন। এরা শেষ সাথীতে দাঁড়াইয়া সলাতরত অবস্থায় কান্নাকাটি করবেন, সেজদায় কান্নাকাটি করবেন, এবং ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, যে আমাদের রব আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরায় নেন, কবরের আযাবকে সরায় নেন, এভাবে দোয়া করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাত হচ্ছে তিনি কোনো সময় তাহাজ্জুদের সালাত ছাড়তেন না, তিনি দাঁড়াইয়া থাকতেন, তার পা ফুলে যেত, এমন অবস্থা তিনি হতো, তিনি সেজদার মধ্যে তিনি কমপক্ষে 50টা আয়াত পড়া যায় এই সময় তিনি সেজদার মধ্যে থাকতেন। ওনার স্ত্রীরা অনেক সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করতেন তিনি হয়তো মারা গেছেন নাকি, চিমটি দিয়া দেখতেন, এইভাবে তিনি সালাত আদায় করতেন।
এই জন্য মুমিনরা সালাত যখন আদায় করে তখন খুশু হুজুর সহিত আদায় করে, বিনয়মত অবস্থায় আদায় করে। সালাতের মধ্যে কান্না আনবেন, এমনভাবে ইহসান, এমনভাবে ইবাদত করতে হবে যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছেন। আর যদি এটা না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছেন, এটার ভিতরে আনবেন। কিয়ামতের অবস্থা সামনে নিয়ে আসবেন যে তখন কি অবস্থা হবে, তখন কি ভয়ানক অবস্থা হবে, এইভাবে চিন্তা করবেন। তাহলে সালাতে খুশু খুশু চলে আসবে। এই সালাতকে শেষ সালাত মনে করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাতে খুশু খুশু সেই সালাত আদায় করা তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সালাতের মধ্যে যাতে আমরা শান্তি খুঁজে পাই, সালাতের মধ্যে যাতে আমরা প্রশান্তি খুঁজে পাই, এইভাবে সালাত আদায় করা তৌফিক দান করুন। তাহাজ্জুদের সালাত নিয়মিত আদায় করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ দান করেন, যারা বিপদ মুসিবতে আছে তাদের বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন, ঋণগ্রস্ত মানুষদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন। আমরা যেই পেরেশানিতে আছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই পেরেশানি দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন পরিচালিত করা তৌফিক দান করেন। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ করা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরস্থ হয়ে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে নেন। আমাদের মসজিদকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যেইভাবে সহযোগিতা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।